হরে কৃষ্ণ। কামোদা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং এই কামোদা একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সারা বিশ্বের 151টি স্থানের কামোদা একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি থাকছে আমাদের আজকের আলোচনায়। তো এই কামোদা একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? 8 এপ্রিল 2025 মঙ্গলবার নাকি 9 এপ্রিল 2025 বুধবারে পালন করতে হবে? আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমে জেনে নেই যে এই ব্রত কোন কোন স্থানে 8 তারিখ আর কোন কোন স্থানে 9 তারিখ পালন করতে হবে। কারণ ভারতের বিভিন্ন রাজ্যে ব্রত 8 তারিখ, যারা ভারতের দিল্লিতে রয়েছেন, যারা গুজরাটে রয়েছেন, যারা রাজস্থানে রয়েছেন, যারা মুম্বাই সহ মহারাষ্ট্রে রয়েছেন, কেরালাতে রয়েছেন, সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 8 তারিখ মঙ্গলবারে। আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, ত্রিপুরাতে রয়েছেন, অসমে রয়েছেন, মণিপুর, মিজোরামে রয়েছেন, যারা অন্ধ্রপ্রদেশে রয়েছেন, উত্তরপ্রদেশে রয়েছেন, যারা উড়িষ্যাতে রয়েছেন, যারা বাংলাদেশে রয়েছেন, সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 9 তারিখ বুধবারে, কারণ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তো চলুন আমরা জেনে নেই যে কোন স্থানে 8 তারিখ আর কোন স্থানে 9 তারিখ ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 8 তারিখ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর সহ কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, এছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 8 তারিখ, লন্ডন, ফ্রান্স, স্পেন, জার্মানি সহ ইউরোপের সকল দেশে ব্রত 8 তারিখ, আমেরিকা, কানাডা, ব্রাজিল, পেরু সহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এবং আফ্রিকার সকল দেশে ব্রত 8 তারিখ মঙ্গলবারে। আর যে সকল স্থানে 9 তারিখ ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আগরতলা সহ ত্রিপুরা, শিলং সহ মেঘালয়, গৌহাটি সহ অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, বিশাখাপত্তনম চন্দ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়া নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, হংকং এই স্থানে ব্রত পালন করতে হবে 9 এপ্রিল বুধবার। তো কোন কোন স্থানে কোন দিন এই ব্রত পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম। তো যে সকল স্থানে 9 তারিখ ব্রত পালন করতে হবে, যেমন বাংলাদেশে, ভারতের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, অসমের ক্ষেত্রে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে, উড়িষ্যার ক্ষেত্রে, তো সেই সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী হচ্ছে যদি কখনো একাদশী তিথির পরবর্তী যে অমাবস্যা অথবা পূর্ণিমা, তো এই একাদশীর ক্ষেত্রে রয়েছে পরবর্তীতে পূর্ণিমা, তো যদি কখনো এই পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে, অর্থাৎ পূর্ণিমা তিথি সারা দিন রাত থেকে তার পর দিন বর্ধিত হয়ে প্রতিপদেও কিছু অংশ থাকে, তাহলে তার আগের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই ক্ষেত্রে মহাদ্বাদশীতে ব্রত পালন করতে হয়। এই সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা কামোদা একাদশী ব্রত পালন করতে হবে বেশ কিছু স্থানে 9 তারিখ বুধবারে। সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করলাম। তো অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক দিনে ব্রত পালন করবেন এই কামোদা একাদশী ব্রত। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং এই একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা ফলমূল আদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন। কিন্তু কিছু দ্রব্য রয়েছে সেগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত হয়ে গ্রহণ করা যাবে না, যেমন ছোলা গ্রহণ করা যাবে না একাদশীতে, এবং কিনোয়া বা কাউন, শ্যামাদানা রয়েছে, বাজরা রয়েছে, বাকহুইট, কুইনোয়া, ওটস, চিয়া সিড এই প্রভৃতি পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত হওয়ায় একাদশীতে গ্রহণ করা যাবে না। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ প্রতিদিন তুলসীতে জল দান করতে হবে এবং বেশি বেশি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং বিশেষ করে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মাহাত্ম্য কথা আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন এবং একাদশীর পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রত সম্পন্ন করবেন, ব্রতের পালন করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকেই সঠিকভাবে এই কামোদা একাদশী ব্রত পালন করবেন। কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপদূরকারিণী ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে
গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো। ফলে গানের এই ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ করে কামাতো ললিতকে, রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিসম্পাদ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত অগ্নির মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ গ্রহণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তাঁর চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মণিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তৎ উত্তর ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পেশাজতা দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ দূরীভূত হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পেশাজত দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এতে সকল পাপ বিদূরিত হয় এবং পেশাজত মোচন হয়। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো এই হচ্ছে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কলস বিহারে এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। অর্ঘ্যমন্ত্র হচ্ছে সংসারার্ণব পোতায় পাপকক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যুজরাপহ মম উদ্ধার জগন্নাথ পতিতম ভবসাগরে গৃহণার্ঘ্যমায় দত্তম পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রে নৌকা স্বরূপ পাপরূপ ঋণের জন্য মহানল এবং নরকাগ্নি প্রশমনকারী, জন্মমৃত্যু জরাব্যাধির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল করতে হয়। নিজের সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তো এই হচ্ছে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করব। ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। সারা বিশ্বের 151টি স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি আবারও বলছি, এখানে যা দেওয়া রয়েছে একাদশী ব্রতের তারিখ, ব্রত কোন দিন পালন করতে হবে সেই তারিখ এবং পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 9 এপ্রিল এবং পরদিন পালন করতে হবে ভোর 5টা 48 থেকে সকাল 9টা 47-এর মধ্যে। পশ্চিমবঙ্গ 5টা 20 থেকে 9টা 31। দিল্লিতে ব্রত 8 এপ্রিল, পরদিন পালন 6টা 2 থেকে 10টা 15। বৃন্দাবন 6টা 1 থেকে 10টা 14। উত্তরপ্রদেশে ব্রত 9 এপ্রিল, পরদিন পালন 5টা 48 থেকে 10টা 1। মুম্বাইতে 8 এপ্রিল ব্রত, পরদিন পালন 6টা 25 থেকে 10টা 35। পুনে 6টা 22 থেকে 10টা 31। নাগপুর 5টা 59 থেকে 10টা 10। চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 59 থেকে 10টা 7। ভুবনেশ্বর উড়িষ্যাতে ব্রত 9 এপ্রিল, পরদিন পালন 5টা 32 থেকে 9টা 42। ঝাড়খণ্ড 5টা 31 থেকে 9টা 43। বিহার 5টা 29 থেকে 9টা 42। ছত্তিশগড় 5টা 47 থেকে 9টা 58। শিলং সহ মেঘালয় 5টা 4 থেকে 9টা 17। গৌহাটি সহ অসম 5টা 4 থেকে 9টা 17। আগরতলা সহ ত্রিপুরা 5টা 8 থেকে 9টা 20। মিজোরাম 5টা 2 থেকে 9টা 13। মণিপুর 4টা 56 থেকে 9টা 9। নাগাল্যান্ড 4টা 53 থেকে 9টা 6। অরুণাচল প্রদেশ 4টা 57 থেকে 9টা 11। সিকিম 5টা 16 থেকে 9টা 30। উত্তরাখণ্ড 5টা 51 থেকে 10টা 6। হিমাচল প্রদেশে ব্রত 8 এপ্রিল, পরদিন পালন 5টা 59 থেকে 10টা 15। পাঞ্জাব 6টা 7 থেকে 10টা 22। হরিয়ানা 6টা 5 থেকে 10টা 19। রাজস্থান 6টা 17 থেকে 10টা 30।
গুজরাট 6টা 27 থেকে 10টা 39, মধ্যপ্রদেশ 6টা থেকে 10টা 12, হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 6টা 4 থেকে 10টা 13, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে ব্রত 9 এপ্রিল পরদিন পালন 5টা 44 থেকে 9টা 54, গোয়াতে ব্রত 8 এপ্রিল পরদিন পালন 6টা 23 থেকে 10টা 31, বেঙ্গল সহ কর্ণাটক 6টা 10 থেকে 10টা 17, কেরালা 6টা 16 থেকে 10টা 22, জম্মু কাশ্মীর 6টা 8 থেকে 10টা 24, আন্দামান নিকোবরের ব্রত 9 এপ্রিল পরদিন পালন 5টা 10 থেকে 9টা 17, নেপাল 5টা 44 থেকে 9টা 58, ভুটান 5টা 42 থেকে 9টা 56, শ্রীলঙ্কাতে ব্রত 8 এপ্রিল পরদিন পালন 6টা 5 থেকে 10টা 9, মালদ্বীপ 6টা 1 থেকে 10টা 5, মায়ানমার ব্রত 9 এপ্রিল পরদিন পালন 5টা 51 থেকে 10টা 1, পাকিস্তান ব্রত 8 এপ্রিল পরদিন পালন 5টা 44 থেকে 10টা 1, মালয়েশিয়াতে ব্রত 9 এপ্রিল পরদিন পালন 7টা 9 থেকে 11টা 12, সিঙ্গাপুর 7টা 1 থেকে 11টা 4, ইন্দোনেশিয়া 5টা 54 থেকে 9টা 53, ব্রুনেই 6টা 15 থেকে 10টা 19, থাইল্যান্ড 6টা 8 থেকে 10টা 15, কম্বোডিয়া 5টা 51 থেকে 9টা 58, ভিয়েতনাম 5টা 42 থেকে 9টা 52, ফিলিপাইনের ব্রত 8 এপ্রিল পরদিন পালন 6টা 11 থেকে 9টা 53, তাইওয়ান 6টা 11 থেকে 9টা 49, জাপান 7টা 11 থেকে 9টা 34, দক্ষিণ কোরিয়া 7টা 11 থেকে 10টা 24, মঙ্গোলিয়াতে ব্রত 9 এপ্রিল পরদিন পালন 7টা 13 থেকে 11টা 40, চীনের ব্রত 8 এপ্রিল পরদিন পালন 6টা 11 থেকে 10টা 6, হংকংয়ের ব্রত 9 এপ্রিল পরদিন পালন 6টা 60 থেকে 10টা 19, অস্ট্রেলিয়াতে ব্রত 8 এপ্রিল পরদিন পালন 8টা 11 থেকে 10টা 10, নিউজিল্যান্ড 10টা 11 থেকে 10টা 29, দুবাই আবুধাবি আরব আমিরাত 6টা 6 থেকে 10টা 14, সৌদি আরব 5টা 34 থেকে 9টা 48, বাহরাইন 5টা 20 থেকে 9টা 33, কুয়েত 5টা 28 থেকে 9টা 42, কাতার 5টা 17 থেকে 9টা 29, ওমান 5টা 50 থেকে 10টা 2, জর্ডান 6টা 14 থেকে 10টা 30, লেবানন 6টা 14 থেকে 10টা 31, সাইপ্রাস 6টা 22 থেকে 10টা 39, রাশিয়া 5টা 39 থেকে 10টা 14, ফিনল্যান্ড 6টা 20 থেকে 11টা 1, সুইডেন 5টা 50 থেকে 10টা 30, নরওয়ে 6টা 18 থেকে 10টা 58, ডেনমার্ক 6টা 19 থেকে 10টা 54, ইউক্রেন 6টা 16 থেকে 10টা 45, গ্রিস 6টা 58 থেকে 11টা 17, রোমানিয়া 6টা 42 থেকে 11টা 5, পোল্যান্ড 5টা 52 থেকে 10টা 22, হাঙ্গেরি 6টা 6 থেকে 10টা 32, ক্রোয়েশিয়া 6টা 20 থেকে 10টা 45, অস্ট্রিয়া 6টা 16 থেকে 10টা 43, চেক রিপাবলিক 6টা 21 থেকে 10টা 50, ইটালি 6টা 39 থেকে 11টা, মাল্টা 6টা 37 থেকে 10টা 54, জার্মানি 6টা 21 থেকে 10টা 52, সুইজারল্যান্ড 6টা 53 থেকে 11টা 19, ফ্রান্স 7টা 11 থেকে 11টা 38, নেদারল্যান্ড 6টা 56 থেকে 11টা 27, বেলজিয়াম 7টা থেকে 11টা 30, স্পেন 7টা 45 থেকে 11টা 59, পর্তুগাল 7টা 8 থেকে 11টা 28, লন্ডন 6টা 17 থেকে 10টা 47, আয়ারল্যান্ড 6টা 39 থেকে 11টা 11, পশ্চিম আফ্রিকার মালি 6টা 23 থেকে 10টা 30, নাইজেরিয়া 6টা 23 থেকে 10টা 28, মিশর 5টা 34 থেকে 9টা 49, লিবিয়া 6টা 40 থেকে 11টা, সুদান 5টা 39 থেকে 9টা 47, ইথিওপিয়া 6টা 18 থেকে 10টা 23, উগান্ডা 6টা 47 থেকে 10টা 50, কঙ্গো 5টা 59 থেকে 9টা 59, অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 10টা 9, সাউথ আফ্রিকা 6টা 11 থেকে 10টা 1, মরিশাস 6টা 19 থেকে 10টা 14, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 18 থেকে 10টা 19, আমেরিকার নিউ ইয়র্ক 6টা 26 থেকে 10টা 47, কানেকটিকাট 6টা 19 থেকে 10টা 41, নিউ জার্সি 6টা 28 থেকে 10টা 49, ওয়াশিংটন ডিসি 6টা 40 থেকে 10টা 59, নর্থ ক্যারোলিনা 6টা 55 থেকে 11টা 12, জর্জিয়া 7টা 11 থেকে 11টা 27, ফ্লোরিডা 7টা 10 থেকে 11টা 24, ওহাইও 7টা 2 থেকে 11টা 23, টেনেসি 6টা 19 থেকে 10টা 37, মিশিগান 7টা 8 থেকে 11টা 31, শিকাগো 6টা 19 থেকে 10টা 41, ডালাস টেক্সাস 7টা 4 থেকে 11টা 20, ক্যালিফোর্নিয়া 6টা 32 থেকে 10টা 28, সান ফ্রান্সিসকো 6টা 42 থেকে 10টা 28, ওয়াশিংটন স্টেট 6টা 24 থেকে 10টা 28, কানাডার মন্ট্রিল 6টা 19 থেকে 10টা 43, টরন্টো 6টা 44 থেকে 11টা 7, অন্টারিও 6টা 57 থেকে 11টা 25, অটোয়া 6টা 27 থেকে 10টা 52, ম্যানিটোবা 6টা 38 থেকে 11টা 12, সাসকেয়াচুয়ান 6টা 16 থেকে 10টা 49, অ্যালবার্টা 7টা 4 থেকে 11টা 28, ব্রিটিশ কলাম্বিয়া 6টা 32 থেকে 10টা 28, মেক্সিকো 7টা 23 থেকে 11টা 33, ব্রাজিল 6টা 3 থেকে 9টা 57, আর্জেন্টিনা 7টা 12 থেকে 11টা, চিলি 7টা থেকে 10টা 49, পেরু 6টা 12 থেকে 10টা 10, কলম্বিয়া 5টা 51 থেকে 9টা 55, গায়ানা 5টা 47 থেকে 9টা 51, সার্বিয়া 6টা 4 থেকে 10টা 28, কুর্দিস্তান 5টা 38 থেকে 9টা 56, ইরাক 5টা 39 থেকে 9টা 56। তো এই হচ্ছে কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি। অবশ্যই আপনারা কামোদা একাদশী ব্রত সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করবেন এবং আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে জানিয়ে দেবেন যে কোন দিন সঠিকভাবে ব্রত পালন করতে হবে, সে কোন স্থানে রয়েছে সেই স্থানের সময় অনুযায়ী আমরা কিন্তু ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করেছি। সকলের জয় হোক, সকলে সঠিকভাবে একাদশী ব্রত পালন করে আপনাদের মানব জন্মকে সার্থক করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।